সকাল থেকে 4 বার ফোন দিচ্ছ, সমস্যা কি? এতবার কল দিচ্ছ কেন? বেবি, যত দ্রুত পারো তুমি আমার কাছে চলে আসো, তোমাকে ছাড়া আমি একদম থাকতে পারতেছি না। ওরে বাবা, এত ভালোবাসা! গরমের সময় জোর করে বাবার বাসায় পাঠায় দিছিলা, তখন কই ছিল তোমার ভালোবাসা? তখন কি আমি জানতাম এরকম ঝড় বৃষ্টি হয়ে ঠান্ডা পড়বে? অরুণ ভাই, 2 দিন ধরে কোনো গরম নাই, পরিবেশটা একেবারে রোমান্টিক রোমান্টিক। জি ভাবি। আচ্ছা ভাবি, আপনি ইংলিশে কেন গান গান, বাংলায় গাইতে পারেন না? আমি তো ইংলিশ বুঝি না। কি বলেন অরুণ ভাই, আমি তো গানই জানি না, ইংলিশে গান গাইলাম কখন? কাল মাঝরাতেই তো গান গাইলেন, ও ইয়া বেবি কামন কামন। বেবি, গরম তো দিন দিন বাড়তেই আছে, একদম সহ্য করতে পারতেছি না, কি করি বলো তো? কিছুই করার নাই বেবি, গরমে গায়ের রং একেবারে ছোট ভাইয়ের মতো কালো হয়ে যাচ্ছে। কিন্তু বেবি, তোমার তো কোনো ভাই নেই, ছোট ভাই পাইলে কোথায়? আরে বেবি আছে, যেদিন দেখাবো সেদিন বুঝবা। এই গরম আর সহ্য করতে পারতেছি না, গরমে পাগল হয়ে যাব। আমিও তো অপেক্ষায় বসে আছি, কবে তোমারে পাগলা গারোতে ভর্তি করব। দেখো, গরমের সময় ফাজলামো কইরো না। তুমি এসি কিনবা কিনা সেটা বলো। তুমি এক কাজ করো, মোবাইলের ভিতর দেখো ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরের ভিতরে এসি লেখা আছে, চাপ দাও, দেখবা শরীর ঠান্ডা হয়ে যাবে। জানো, জানুয়ারিতে বিধাতার কাছে প্রার্থনা করছিলাম ট্যাঙ্কি দিয়ে জানি গরম পানি বের হয়। সত্যি তোমার মতো বউ পেয়ে আমি ধন্য, বিধাতা তোমার প্রার্থনা শুনছে। একটা বিষয় বুঝলাম না, 4 মাস পরে শুনলো কেন? 4 মাস আগে শুনতে পারতো না? আরে বোকা, বিধাতা তো অনেক দূরে থাকে, তোমার প্রার্থনা তার কাছে পৌঁছতে পৌঁছতে তো অনেক সময় লাগবে। ও আচ্ছা, তাইলে ঠিক আছে। এই শুনছো, বাজারে কাঁচা আমে ভরে গেছে, এবার কি আমের আচার দিবা না? অবশ্যই আমের আচার বানাবো, পাশের বাড়ির ভাবি আমের আচার খাইতে চাইছে। এই ভাবি তোমার কাছে আমের আচার খাইতে চাইছে কেন? কাহিনী কি? এইখানে কাহিনীর কি? ভাবি প্রেগনেন্ট, তাই আমের আচার খাইতে চাইছে। এই ভাই তো বিদেশ থাকে, ভাবি প্রেগনেন্ট হইলো কি করে? হ্যালো, এইটা কি বিদ্যুৎ অভিযোগ কেন্দ্র? জি স্যার, আমি বিদ্যুৎ কন্ট্রোল রুম থেকে বলতেছি। বলুন, আপনার কি সহযোগিতা করতে পারি? বউর সাথে ঝগড়া হয়েছে, বউ আত্মহত্যা করতে যাচ্ছে। এর জন্য বিদ্যুৎ অফিসে ফোন দিছেন কেন? থানায় ফোন দেন। আরে ম্যাডাম, কারেন্টের তার ধরে বসে আছে, কারেন্ট নাই, 5 মিনিটের জন্য কারেন্টটা দেন। অরুণ ভাই, খাম্বা আছে, বিদ্যুৎ নাই, এই ব্যাপারে আপনি কি বলবেন? অর্ধেক খাম্বা বিক্রি করে বিদ্যুৎ আমদানি করা হোক, তা না হলে সর্বনাশ হয়ে যাবে। আরে অরুণ ভাই, সর্বনাশ যা হবার তো হয়ে গেছে, এর থেকে বেশি আর কি সর্বনাশ হবে? লোডশেডিং এ রোমান্স করলে বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আচ্ছা, বেশিরভাগ পুরুষ মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়, এর কারণ কি তুমি জানো? পুরুষ মানুষ অনেক টেনশন করে, তো তার কারণেই পুরুষ মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়। টেনশন তো মাথায় থাকে, পাগল হবে, হার্ট অ্যাটাক কেন করবে? একটা পুরুষের সব থেকে বড় টেনশন হলো তার ঘরের বউ, আর তার ঘরের বউ কোথায় থাকে? হাড়ের ভিতর, তাই হার্ট অ্যাটাক করে। এই মায়া, প্রচন্ড গরম পড়িছে, আমার এক গ্লাস শরবত করে দাও তো। এই শোনো, আমি গরমের ভিতর একদম কাজ করতে পারি না, তুমি এসি লাগাও। শীতের দিনে হিটার, গরমের দিনে এসি, এত কিছু আমি দিতে পারবো না। ফ্যান আছে, ফ্যান দিয়ে কাজ সেরে নিও। ঠিক আছে, রাতের বেলাও আমার কাছে আসবে না, হাত দিয়ে কাজ সাইরে নিও। হ্যালো, বিদ্যুৎ কন্ট্রোল রুম থেকে অরুণ বলছি, বলুন আপনার কি সেবা করতে পারি। আমি কিডন্যাপার বলতাছি, জলদি আমাদের এলাকায় কারণ দে, তা না হলে তোর বউকে মেরে ফেলবো। ভাই, এই গরমে বউর দরকার নাই, তুই এক কাজ কর, মাইরে ফেলা। বুঝতে পারছি, শুধু আঙ্গুলে ঘি উঠবে না। এই নে, তোর বউয়ের সাথে কথা বল। বেবি, আগে কারেন্ট দিও না, ও আমারে কারেন্টের তারের সাথে বাইন্ধা থইছে, আগে আমারে সারাও, তারপর কারেন্ট দাও। এইবার বল, কি করবি তুই? ভাই, তোর দুইটা পায়ে ধরি, আর 5টা মিনিট বাইন্দা রাখ, আমি এক্ষুনি কারেন্ট দিচ্ছি। বুঝতে পারছি, এই শালা কারণ দেবে না। ভাবি, আপনি জানতো এমনিতেই গরমে বাসি না, তার ভিতর কারেন্ট থাকে না, পাগল হয়ে যাব। আমার বাবার বাড়ি থেকে যে চার্জার ফ্যানটা দিছে, ওইটা চালাইয়া শুয়ে থাকো। বালের ফ্যান দেছে, 2 মিনিটের বেশি চলে না, ফেরত দিয়ে এসো। বাজে কথা বলবা না, তুমিও তো 2 মিনিটের বেশি টেকো না, আমি কিছু বলছি?